প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার সমৃদ্ধ এই সুইট পটাটো বা রাঙালু খুবই স্বাস্থ্যকর একটা খাবার। সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে কিংবা উপোসের দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি এই রাঙালুর চাট তৈরি করেছি। তার আগে বলি, আমার আরপিএস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই রেসিপিটা করার জন্য আমি রাঙালুটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ রাঙালুর মধ্যে অনেক নোংরা থাকে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে আমি মাঝখান দিয়েও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি একটা ডেকচিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে রাঙালুগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। আর রাঙালু সেদ্ধ করে ছাড়াতে খুবই সুবিধে। দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি, হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ছুরির সাহায্যে ঘষেও ছাড়াতে পারেন। আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি সবগুলোই ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসব। আমি এখানে হাত দিয়ে ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটেছি। আমি আর কেচাপ বোর্ড বার করিনি। দেখুন আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। আমি এবার কড়ার কাছে চলে এসেছি। কড়াটা ভালো করে গরম করে নিয়েছিলাম। আর এটা ঘি দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে, তাই আমি এটা ঘি দিয়েই করছি। বেশি ঘি না, অল্প পরিমাণে 1 চামচের মতো ঘি দিয়েছি। মানে যেরকম যতটা পরিমাণ আর কি, সেই হিসাবে ঘিটা দিতে হবে। আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা দেখুন আমার গরম হয়ে গেছে। আমি এবার একটু ঘিটা কড়ার মধ্যে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দেবো। 1 চামচের মতো আমি কালো জিরে দিলাম। এবার কালো জিরে আর লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ একটা সুন্দর গন্ধ ওঠে। এবার যে আমি রাঙালুগুলো ছাড়িয়ে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এটা করতেও বেশি সময় লাগে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়েও আমি খানিকক্ষণ নাড়িয়ে নেব, কারণ হলুদের একটা গন্ধ আছে। আমি এর মধ্যে 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচের মতো তোমার চাট মশলার গুঁড়ো আর পরিমাণ মতো একটু বিট নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে ভাজতে হবে। এই বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার ফলে মানে এটা খুবই উপকারী আর খেতেও দুর্দান্ত লাগে। এবার আমি ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এতে আপনারা ধনেপাতা, লেবু, পাতিলেবু এগুলোও ব্যবহার করতে পারেন। এটা দিলে আরও টেস্টি হতো, তা আমার কাছে ছিল না, আমি তাই দিইনি। কিন্তু এইভাবে করলেও দারুণ টেস্টি লাগে। ঝাল ঝাল আর চাট মশলা তো টক থাকেই। দেখুন আমি এটাই সমানে একটু নাড়ছি, কারণ নাহলে তলায় ধরে যাবে। দেখুন আমার এটা ভাজতে ভাজতে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। দেখেই খেতে ইচ্ছে করছে, এত সুন্দর কালার হয়েছে। আর খেতেও বন্ধুরা দুর্দান্ত লাগছিল। একবার এইভাবে বানিয়ে খাবেন। সকালবেলাও খেতে পারেন, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে কিংবা উপোসের দিনেও যদি খেতে চান খেতে পারেন। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন আমার রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক
ধন্যবাদ ও ভালোবাসা জানাই। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি। আসি, টাটা, বাই।